আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজ আমি শেয়ার করব পবিত্র মাহে রমজানের কিছু ইফতারি আইটেম। আর এই রমজান মাসে সামান্যতম সময় পাচ্ছি না যে কোনো ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি, তাই ভাবলাম কিছু ইফতার আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি মূলত কয়েকদিনের ইফতার নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি এই ভিডিওটি, কারণ পুরো রমজান মাসে অনেকটা কাজ, যেহেতু মেয়ের স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, তারপরে তার খাবার রেডি করা, আবার সংসারের সমস্ত কাজকর্ম, নামাজ, সব কিছু মিলিয়ে অনেকটা টাইম চলে যায় আর ভিডিও করা পসিবল হচ্ছে না। দেখা যায় ইফতারের সময় ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে, তার জন্য ইফতার রেডি করতে সময় দেরি হয়ে যায়, তার জন্য ভিডিও করা হচ্ছে না। তাই ভাবলাম যেহেতু কিছু কিছু ক্লিপ নিয়েছি, সবটা মিলিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমি আজকের ইফতারে এগুলো রেডি করেছি, আর এখানে ডেজার্ট বানিয়েছি, যেটা কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওই ডেজার্টের আমি ভিডিও করা হয়নি, পরে কোনো দিন শেয়ার করব। আর এটা ছিল দ্বিতীয় রোজার ইফতার, কারণ আমি প্রত্যেকটা ইফতারে কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো সেগুলোই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি খুব লং ভিডিও করা হয়নি, তাই শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, ভিডিও তো দিতেই হবে, যেহেতু চ্যানেল ওপেন আছে বা চ্যানেল যেহেতু করেছি তো দিতেই হবে। তো ওটা ছিল দ্বিতীয় রোজার ইফতার। তো এই ইফতারে আমাদের এটা হচ্ছে আয়োজন, এখন সবাই মিলে ইফতার করব। তো আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে একটু ইফতার করে তারপরে আমরা নামাজ পড়ে নিয়েছি। আর উনি চলে গেছিলো মসজিদে নামাজ পড়তে, সাথে আমার মেয়েটাও গিয়েছিল নামাজ পড়তে। আর যেহেতু এটা রমজান মাস, তাই ইফতারের সময় মসজিদে যাওয়া হচ্ছে না, নামাজের সময় তো সবসময় যাই, মেয়েটার সাথে যাই, তাই তো নামাজ পড়তে গিয়েছিল। সেখানে নামাজের শেষে এই বার্গার দিচ্ছিল রোজাদারদের, ইফতার দিয়েছে তারা, ইফতার করে তারপর যেহেতু নামাজ পড়া হয়েছে, আর নামাজের পরে বার্গার দিচ্ছিল, তাই দুই বাপ বেটি, মেয়ে এবং হাজব্যান্ড দুজনে গিয়েছিলো যেহেতু, তাই দুইজন দুটো এনেছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এটা হচ্ছে নেক্সট ডে, পরের দিন ইফতার। আর পরের দিন বলতে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইফতার আইটেম ছিল। আর ওই দিনটায় আমরা অনেকটা টায়ার্ড ছিলাম এবং ব্যস্ত ছিলাম, রমজানের বাজার করতে গেছিলাম পুরো বিকেল ভোর, তাই কোনো এনার্জি ছিল না। আর ভাবছিলাম যে যেহেতু বানাচ্ছি এটা, একটু ক্লিপ নিয়ে রাখি ফার্স্ট ইফতার রাখার জন্য। তো ওই দিনটা এই যে এগুলো আমি তৈরি করেছিলাম ডেজার্টের জন্য। আর এই রেসিপি আমি ভিডিও করা হয়নি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে করেছি। আর যে কোনো ভিডিও রেসিপি বানাতে গেলে একটু সময় লাগে, যে রান্নাটা আমার আধা ঘন্টায় হয়ে যাবে, সেই রান্নাটা প্রায় 1 ঘন্টা লাগে যদি ভিডিও করা হয়। যারা ভিডিও করেন তারা হয়তো বুঝবে। তো যাই হোক, রেসিপিটা কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো আর এই ফলগুলো আমার হাজব্যান্ড কেটে আমাকে হেল্প করেছে। তো সবগুলো ফল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু রুয়াবজা দিয়েছি যাতে একটু কালারফুল হয়, না দিলেও চলে, ওখানে কোনো কিছু আসে না, জাস্ট একটু কালারফুল দেখার জন্য আমি এখানে পিঙ্ক কালার রুয়াবজা দিয়েছি। তো বড় একটা গামলার মধ্যে মিশিয়ে আমি এটা থেকে ছোট একটা গামলা রেখেছি, ওটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো তারপরে আবারও নেক্সট ডে, এটা তৃতীয় রোজা, প্রথম দ্বিতীয় শেয়ার করেছি, এটা হচ্ছে 3 নম্বর রোজার ইফতার। আর এখন হচ্ছে আমরা ইফতার করছি, মাত্র আজান দিয়েছে, মাত্র আজান দিয়ে এখন ইফতার হবে, তার উপরে নামাজ পড়া হবে। আর এখানে আমি রুয়াবজা আর তুকমার শরবত বানিয়েছি, ঠান্ডা ঠান্ডা একেবারে। আর আজকে খুবই সিম্পল ছিল, তার জন্য আজকে মুড়ি মেশানো হয়েছে। মুড়িটা কিন্তু খুবই অপচয় করেছি, কি বলবো, অপচয় বলতে যতটা নিয়েছি যদি কেউ সবাই খেতো তাহলে হয়তো শেষ হয়ে যেত, কিন্তু খাইনি বলে তাই শেষে একটু অপচয় হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে এখানে ছোলা আলু ভাজা করেছিলাম, সাথে মুড়িও রেখেছিলাম, যেটা নামাজের পরে খাওয়া হবে।
তো তারপরে নেক্সট ডে এটা হচ্ছে ইফতারের জন্য আমি ভাজা কিছু বানাচ্ছি, মানে 3 দিন পরে 4 দিনের দিনে আমি কিছু ভাজা আইটেম করছি, যেখানে কিছুটা ফুলকপি সেদ্ধ করে এখন বেসনে গলিয়ে চপ বানাচ্ছি। সাথে এই যে ডিমের চপ বানাবো আলু দিয়ে, এই যে ফুলকপিগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে বেসনটা আমি ভালো করে সব কিছু মশলা দিয়ে গুলিয়ে এখন চপ করছি আস্তে আস্তে করে। ভাবলাম এই মুহূর্তটা একটু ক্যাপচার করি, যেহেতু পুরোটা শেয়ার করা হচ্ছে না, কারণ সময়ের ব্যাপার, সবাই বুঝতেই পারছেন রমজান মাস খুবই ব্যস্ততা, যেহেতু চ্যানেল রয়েছে তো ভিডিও দিতেই হবে, তার জন্য কিছু কিছু ক্লিপ নিয়েছি। এখানে সবগুলো চপ বানাচ্ছি আর আমার মেয়েটা খাচ্ছে, গরম গরম খেতে ভালো লাগছে তাই। আর এখানে ফুলকপির চপ বানিয়েছি, মানে ফুলকপির পাকোড়া বানিয়েছি, আর সাথে আলু দিয়ে ডিমের চপ বানিয়েছি। বেসনের মধ্যে আমি দিয়েছিলাম বেসন, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, আর 1 চামচ মানে ছোট চা খাবার চামচে 1 চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম। তো সবটা দিয়ে একটা পানি দিয়ে একটা স্মুথ বেটার করে নিয়েছি। বেটারটা পারফেক্ট হলে সুন্দরভাবে চপগুলো হয়ে যাবে। তো আমার সবগুলো ফুলকপির পাকোড়াগুলো হয়ে গেছে, যেহেতু আমি অল্প করে করেছি। কিছুটা বেসন রয়েছে, সেই বেসন দিয়ে যে ডিম চপগুলো বানিয়ে নিব। তো তারপরে হচ্ছে গিয়ে কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি, কারণ ওই সময়টাতে আমার ফোনে কথা হচ্ছিল, হাজব্যান্ড কথা বলছিল, আমার মানে আমাদের ঘর থেকে ফোন এসেছিলো, তাই অনেকক্ষণ কথা হয়েছে। তো 1 বাসন চপ বানিয়েছিলাম ওই দিনটা, যেহেতু আর অন্য কিছু ছিল না। 1 বাসন চপ বানিয়েছিলাম আর সব কিছু সস দিয়ে খাওয়া হয়ে গেছে। একেবারে শেষে একটু ফোনটা পেয়েছি, তাই ভাবলাম যেহেতু চপ বানাচ্ছিলাম, তারপরে তো আর বানানোই হয়নি, মানে ভিডিও বানানো আর হয়নি, তাই শেষের দিকে একটু ভিডিওটা অন করেছি। তো এই যে চপটা দেখায়, এই যে এটা হচ্ছে ডিম চপ, আর ওই যে ফুলকপির চপ দেখতেই পাচ্ছেন, সসও শেষ আর চপগুলোও শেষ। তো যাই হোক, তারপর হচ্ছে নেক্সট ডে। তো সবার কেমন রমজান মাসটা কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পুরো রমজান মাসটা, আজ তো প্রায় 14টা রোজা হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ আমাদের রমজান মাস খুব ভালো কাটছে। তো এটা হচ্ছে নেক্সট ডে, আমরা ডিনারে গেছিলাম রাত্রিবেলা ডিনার করতে বাইরে। ওই দিনটা ঘরে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আর কোনো কিছু করা হয়নি। তো ডিনারে সেখানে গিয়ে কী খাওয়া হয় সেটাও আপনার সঙ্গে শেয়ার করব। তো এখন চলে যাচ্ছি দোকানে, প্রায় আধা ঘন্টা দূরে আমাদের রুম থেকে। তো চলে আসলাম এখান থেকে রাতের ডিনার করে বাড়ি যাব। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও। জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কে দেখছেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিজিট করেছেন এবং এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো এই ছিল আমাদের আজকে ডিনার আয়োজন। এখানে নেওয়া হয়েছে মান্দি, আর 1 প্লেট মান্দি নেওয়া হয়েছে, যেটা দাম নিয়েছে 500 টাকা। এটা হচ্ছে আমরা 3 জন মিলে খাওয়া হবে। তো সাথে ছিল 2টা মুরগির রান, মানে একটা মুরগিকে 4 পিস করে কাটা হয়েছে, তার মধ্যে 2 পিস দেওয়া হয়েছে, যেহেতু এটা মানে মান্দি হচ্ছে 1 প্লেট একসঙ্গে প্রায় 4 থেকে 5 জন খেতে পারবে। তো আমরা যেহেতু 2 জন, তাই আমরা হাফ নিয়েছি। হাফের সঙ্গে ছিল 2 পিস চিকেন, যেটা একটা চিকেনের 4 পিস টুকরো থেকে 2 পিস দেওয়া হয়েছে, আর ফুল প্লেট নিলে 4 পিস দেওয়া হয়। তো এই ছিল আমাদের আজকে ডিনার আয়োজন। তো চলে আসলাম নেক্সট ডে, পরের দিনের ইফতার আয়োজনটা সম্পূর্ণ শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছে রুমে। তো উনি আসার সময় এই যে ইয়েলো কালার একটা ওয়াটারমেলন এনেছে, যেটা জীবনের প্রথমবার দেখছি এবং জীবনের প্রথমবার খাওয়া হবে। এর আগে কখনো দেখিও নি আর খাওয়া হয়নি। তো মূলত আগের দিন মানে ইফতারে মোস্টে দেওয়া হয়েছিল, তো উনি প্রথম যেহেতু দেখেছে, বলছে এটা কি ওয়াটারমেলন না অন্য কিছু। তো তাই উনিও এনেছে ঘরে আমাদেরকে খাওয়ানোর জন্য।
দোকান থেকে এনেছে। সাধারণ যে ওয়াটারমেলন হয় লাল কালার, সেটা হচ্ছে যদি 50 টাকা কেজি নেয়, আর এটা নেবে 100 টাকা, মানে ডবল দাম। কিন্তু খেতে একই, একেবারে স্বাদ একই, শুধু কালারফুল এটাই। ওটা লাল আর এটা ইয়েলো কালার। তো ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি, তাই উনি এনেছে, ডবল দাম দিয়ে এনেছে। এটা 1 কেজি পরিমাণ, ওটা 2 কেজি হয়ে যেত, তারপরেও এনেছে। আর খেতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল। আর উনি একটু কাটছে ওটা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার মেয়েটাকে প্রথম দিয়ে মানে ট্রাই করছে যে কচি খেয়ে দেখো কেমন খেতে। সে বলছে খুবই মজা, আমাকে আরও দাও আরও দাও। তো ওনার রিয়েকশান দেখে, মানে তার রিয়েকশান দেখে বুঝতে পারছেন তার কত মজা লেগেছে। সে আমাকে দিতে চেয়েছিল, আম্মা যে খেয়ে দেখো কত মজা। আমি বলছি হ্যাঁ আমি খাবো, কেন, আমি তো রোজা আছি। তো তারপরে সে একটা খেয়ে দেখেছে, তার খুবই ভালো লেগেছে। আর আমি এই যে সবটা শেয়ার করছি আজকের ইফতার আয়োজন। এখানে আঙুর ফল ছিল 2 রকমের, ব্ল্যাক যেটা সব ইফতারেই ছিল, খেজুর, লাল ওয়াটারমেলন এবং ইয়েলো কালার। তারপরে এখানে দোকান থেকে স্যান্ডউইচ আনা হয়েছিল। যেহেতু আজকে কোনো ভাজা পোড়া নেই, মানে চপ বা মুড়ি কোনো কিছু আয়োজন করা হয়নি, তাই দোকান থেকে স্যান্ডউইচ আনতে বলেছিলাম, এনেছিল। এখানে ছিল অরেঞ্জ, মৌসুমি লেবু, শসা, ব্ল্যাক গ্রেপস এবং গ্রিন গ্রেপস ছিল, ইয়েলো কালার ওয়াটারমেলন ছিল, লাল কালার ওয়াটারমেলন ছিল এবং অরেঞ্জ ছিল, আর সাথে ছিল স্যান্ডউইচ। এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। তো আজকে উনি হচ্ছে মসজিদে ইফতার করতে গিয়েছে, যেহেতু ঘরে ইফতার করে তারপর ওনাকে অনেক দৌড়ে দৌড়ে যেতে হয়, মানে যেহেতু মাগরিবের নামাজ খুবই অল্প সময়ে জামাত হয়ে যায়, তাই ওনাকে বলেছি যে তুমি চলে যাও, ওখানে খেজুর বা যেগুলো দেওয়া হয়, আর এখানে তো চা সিঙ্গারা দেয় ইফতারে, তো ওটা খেয়ে ওখানে একবারে নামাজ পড়ে তারপরে বাড়িতে এসে ইফতার করবে। তো তার জন্য সে মানে হাজব্যান্ড এবং ছোটো দেওয়ার দুজনে মসজিদে চলে গেছে, আর আমরা হচ্ছে মা মেয়ে দুজনে ঘরে ইফতার করছি। স্যান্ডউইচটা দোকান থেকে আনা হয়েছে, এক একটা পিস নিয়েছে 30 টাকা, দুইটা এনেছে 60 টাকা দিয়ে। আর স্যান্ডউইচটা খেতে মোটামুটি ভালো ছিল, কিন্তু খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আজকের আয়োজন এইটাই। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু মিলিয়ে। তো আজকে এখান থেকেই বিদায় নিলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।